হ্যালো গাইস, এত সুন্দর একটা তরকারি যদি থাকে পাতে তাহলে ছোট বড় সবাই চেটেপুটে খাবে। কারণ সেকালের পুরনো রান্না। আমি আমার ঠাকুমার কাছ থেকে এই রান্নাটা শিখেছি এবং আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করলাম। চলো বন্ধুরা, এখন আমার মূল পর্বে যাওয়া যাক। প্রথমে একটা ছোট্ট ফ্রাই প্যান চুলার উপর দিয়ে আমি ডিম অমলেট করে নেব। দেখো বন্ধুরা, একটু তেল দিয়েছি আর তার মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি। এভাবেই হলুদ লবণ ছাড়া আমি ডিমটা অমলেট করে নেব। আমি 3টা অলরেডি করা হয়ে গিয়েছে আর এই একটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করি। এইভাবে ডিম অমলেট করে যদি আলু দিয়ে ডাল রান্না করা হয়, ডিম আলুর ডাল অসাধারণ খেতে হয়। কারণ আমরা ছোটোকাল থেকে খেয়ে এসছি। যশোর মাগুরার প্রচুর পরিমাণে আলু হয়। আলুর টাইমে কত পদের যে আলুর রান্না খাওয়া হয় সেটা গুনে বের করা অনেক কষ্ট। তাই আমি এই দেখো ডিমগুলো আমি এভাবে অমলেট করে নিয়েছি। এই যেদিন মাছ মাংস কিছুই থাকবে না সেদিন এই ধরনের রান্না করবে বন্ধুরা, তাহলে সবাই চেটেপুটে খাবে। এই দেখো আমি আলু, লাল আলু নিয়েছি, ছোট বগুড়ার আলু আর ছোটই সাদা আলু নিয়েছি। 2 পদের আলু নিয়েছি, নিয়ে আর এই যে অমলেটগুলো করে রেখেছি। এই যে দেখো বন্ধুরা, এই যে আলুগুলো একটু হাফ ভাঙা করে নিব। কারণ ডাল রান্না করতে গেলে হাফ ভাঙা করে নিতে হয়। এভাবে হাত দিয়ে আমি ভেঙে ভেঙে নিব। হয়ে গেছে, হাফ ভাঙা করে নিলাম। এখন আমি রান্নায় চলে যাব বন্ধুরা। চলো তাহলে আমি কিভাবে রান্না করি দেখতে হলে তোমরা আমার সাথে থাকো। প্রথমে একটা কড়াই চুলার ওপর দিয়ে তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিব 3টা শুকনা মরিচ আর কিছু গোটা জিরা। গোটা জিরা তেলে দিলে সুন্দর একটা ফ্লেভার হয় তরকারিতে, তাই গোটা জিরে দিয়ে দিলাম। একটু ভাজি ভাজি হলেই এর মধ্যে আমি দিয়ে দিব আগের থেকে কুচি করা পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুন একটু বেশি পরিমাণ দিতে হয় এই ডালে, এবং লাল লাল করে ভাজি করে আমি সমস্ত কিছু এরকম ভাজি করে নিব লাল লাল করে। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা প্রায় হয়ে এসেছে। লাল লাল করে ভাজি করে নিব, তাহলে পেঁয়াজ রসুনের ফ্লেভারটা অনেক সুন্দর হবে ডালের মধ্যে। এই ডালটা যে কোনো দিন রান্না করে খায়নি সে অনেক কিছু মিস করেছে। দেখো আমার পেঁয়াজ একবারে বাদামি কালার হয়ে গিয়েছে। এর মধ্যে আমি জল দিয়ে দিব যাতে পেঁয়াজটা কালো না হয়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে আমি দিব এবং এর মধ্যে আমি দিয়ে দিব একে একে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে লই, তারপরে দিব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে জলের সঙ্গে মিক্সড হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দিছি হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিব। পেঁয়াজটা একটু ভালো করে কষাতে হবে যাতে একবারে মিশে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ।
ঢেকে দিয়ে কষিয়ে নেব। এর মধ্যে আমি আমার পরিচয় দিয়ে দিই। আমি সুমি কিচেন অ্যান্ড ব্লগ থেকে আজকে তোমাদের মাঝে আমি ডিম আলু ডাল নিয়ে এসেছি এবং সেকালের রান্না। আমার ঠাকুমা এই রান্নাটা করতো, পাশে বসে থাকতাম। এক কারণেই বসে থাকতাম, ঠাকুমা ডিম ভাজি করে পাশে রেখে দিত, ওই পিছন থেকে হাত বাড়িয়ে একটু একটু করে ছিঁড়ে খেতাম। এই আশায় বসে থাকতাম ঠাকুমার কাছে, আর ঠাকুমা চিৎকার করত। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ভাঙ্গা করে রাখা সেদ্ধ আলু। সেই সময় এই রান্নাটা আমার মনে আছে, এই জন্য আমি সেই কালের রান্নাটা আজকে আমি তোমাদের মাঝে প্রেজেন্ট করলাম। তোমরা সবাই এই রান্নাটা জানো, ডাল আলু ডিম দিয়ে রান্না করতে হয়, ডিম আলুর ডাল। কিন্তু আমি যেভাবে পারি, যেটা আমি শিখেছি আমার ঠাকুমার কাছ থেকে, সেটাই তোমাদের মাঝে আজকে শেয়ার করলাম। এখন আমি ঝোল দিয়ে দিলাম আলুর ভিতর, হয়ে গেল ডাল। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর চুলার জালটা একটু বাড়িয়ে দিব। প্রথম পর্যায়ে জালটা একটু বেশি করে দিতে হবে, যাতে তরকারির জালটা ভালোভাবে হয় এবং বলকটা ভালোভাবে উল্টাপাল্টা করে জাল হয়। দেখো বন্ধুরা, কত সুন্দর হচ্ছে। আশা করি তোমরা ভালোই আছো। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও এক প্রকার ভালোই আছি। এই রান্নাটা যেদিন রান্না করতে হবে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো, সেই ডিমের অমলেট। এটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। সংসারে যেদিন মাছ মাংস কিছুই থাকবে না, মাত্র 2টা কিংবা 1টা অথবা 3টা ডিম থাকলেই হয়ে যাবে এই রান্নাটা। এই রান্নাটা করলে সেদিন ছোট বড় সবাই চেটে পুটে খাবে ভাত। আমি ডিম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং ডিমটা এর ভিতর ফুলে উঠবে ঝোলের ভিতরে। এভাবে রান্না করলে অসাধারণ হয় ডিমের ঝোল। আমি ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে দিব এবং কাঁচামরিচ একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। কাঁচামরিচের ফ্লেভারের তরকারিটা অসাধারণ হয়। দেখো বন্ধুরা, আমার রান্না প্রায় হয়ে এসেছে। আমি লাস্টে গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। একবারে মাংসকে হার মানিয়ে দেয় ডিম আলুর ডালে। অসাধারণ একটা রান্না, সবাই খুব পছন্দ করে হালকা পাতলার মধ্যে। বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আমার ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে,
তারপরও আমি রান্নাটা শেষ করব। একটু ধৈর্য সহকারে দেখে নিও, যার ভালো লাগবে সে দেখবে। রান্না করা একটা শিল্পী যেমন মন দিয়ে ছবি আঁকে, এক মনে এক ধ্যানে, রান্নাটাও আমাদের ওই রকম। রান্নার ভিতর যদি আমরা মন না দিতে পারি তাহলে রান্নাটা ভালো হবে না। এই জন্য রান্নাটা একটা আর্ট। আলু ডিমের তরকারিটা এভাবে রান্না করলে সবসময়ই ভালো হয়, কিন্তু তরকারিটা হচ্ছে গোটা গোটা আলু রাখতে হয়, আর আমি এটা ভেঙে ভেঙে দিয়েছি, এই জন্য এটা ডাল রূপে হয়েছে। ডালটা অনেক সুন্দর হয় এবং ঝোল থাকতে আমি নামিয়ে রাখব, কারণ ডাল তো ডালের মতোই হতে হবে। আমি এর ভিতর গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা একমাত্রই মশলা যা কিনা এই ডালের স্বাদকে দ্বিগুণ বানিয়ে দেয়। খেতেও যেমন মজা লাগে এবং দেখতেও তেমন খুবই সুন্দর লাগে। বন্ধুরা, তোমরা অনেকেই এই রান্নাটা জানো, তারপরও আমি যেটুক জানি সেটুক তোমাদের কাছে শেয়ার করছি। আমার ঠাকুমার হাতের রান্নাটা, উনি হয়তো নেই, তারপরেও উনাকে আমি স্মরণ করে রান্নাটা তোমাদের মাঝে প্রেজেন্ট করলাম। উনার রান্নাটা অসাধারণ হতো, খেতে খুব মজা হতো। অল্প একটু ভাগে পেতাম আমরা, তখন অনেক মানুষ ছিলাম, খুবই মজা লাগতো। কিন্তু এখন হয়তো অল্প মানুষ অনেক তরকারি, বেশি পেলে সে জিনিসের কদরটা কম হয়ে যায়, তাই আর কি। তবুও চেষ্টা করছি ওনার মতন রান্না করতে। দেখো বন্ধুরা, তোমাদের পছন্দ হবে নিশ্চয়। তোমরা একবার এরকম রান্না করে খেয়ে দেখো, আমার মতন অনেক মজা লাগবে খেতে। যেদিন মাছ মাংস না থাকবে সেদিন এই রান্নাটা করে খাওয়া অসাধারণ খেতে। আমার রান্নাটা হয়ে এসেছে, আমি আর কিছুক্ষণের মধ্যে নামিয়ে রাখবো। দেখো বন্ধুরা, রান্নাটা হয়ে আসলে কি সুন্দর বোঝা যায়, ঝোলের পাক এসে গিয়েছে, অনেক সুন্দর। আমি নামিয়ে রাখছি। দেখো বন্ধুরা, আমার ফাইনালি লুক এটাই। এখন আমার ভিডিওটি এখানেই রাখছি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।